মুভি লাভারদের জন্য এবছরটি একটি দুর্দান্ত বছর হতে চলেছে। এবছর হলিউডের বড় বড় তারকাদের বড় বড় সব ছবি মুক্তি পেতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে এবছরটি হলিউড সিনেমার জন্য একটি ল্যান্ডমার্ক হয়ে থাকবে। তাই আজ এই ভিডিওতে কথা বলবো বাছাই করা টপ 10টি হলিউড মুভি নিয়ে, যা থেকে আপনি এবছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি পরিষ্কার ধারণা পাবেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। মুক্তির মাত্র 3 বছর পর এই বছর 19শে ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। অল্প সময়ের মধ্যে তৈরি হওয়া জেমস ক্যামেরনের এই ছবিটি দর্শকদের জন্য একটি চমক হতে চলেছে, কারণ প্রথম দুটি অ্যাভাটার ছবির মাঝে 13 বছরের দীর্ঘ অপেক্ষার তুলনায় এটি অনেক দ্রুত আসছে। এই পরিচালকের তৈরি টাইটানিক ও অ্যাভাটারের মাঝে ছিল 12 বছরের ব্যবধান। জেমস ক্যামেরনের শেষ 3টি ছবি টাইটানিক এবং অ্যাভাটারের 2 পর্ব বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী 4টি ছবির তালিকায় স্থান করে নিয়েছে। এইবার তাদের মুখোমুখি হতে হবে আগ্নেয়গিরির কাছাকাছি বসবাসকারী অ্যাশ পিপল নামে পরিচিত এক দুষ্ট নাভি গোষ্ঠীর। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, গল্পের ভিন্নতা ও পরিবেশগত পরিবর্তন এই ছবিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা যায়। নাম্বার 2, সুপারম্যান লিগেসি। নিঃসন্দেহে 2025 সালের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হতে চলেছে সুপারম্যান, যা বিশ্বব্যাপী মুক্তি পাবে 11ই জুলাই। এই ছবিতে ডেভিড কোরেন্স ওয়েট অভিনয় করেছেন 25 বছর বয়সী সুপারম্যান চরিত্রে, আর র্যাচেল ব্রোসনাহান সুপারম্যানের সঙ্গী লাইস লেন চরিত্রে অভিনয় করবেন। গল্পে সুপারম্যানের শৈশব থেকে পরিণত জীবন পর্যন্ত নানা দিক তুলে ধরা হবে, যেখানে ক্লার্ক কেন্ট তার অদ্ভুত ক্ষমতাগুলো আবিষ্কার করে এবং লাইস লেন ও জিমি ওয়েলসনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এই সিনেমাটি ডিসি কমিক্স ইউনিভার্সের একটি নতুন অধ্যায়ের উন্মোচন করবে, যেখানে সুপারহিরোদের অতীত, তাদের অদম্য শক্তি এবং মানসিক দ্বন্দ্ব নতুন আঙ্গিকে ফুটিয়ে তোলা হবে। সাসপেন্স, আবেগ এবং আকর্ষণীয় ভিজুয়াল ইফেক্টের মাধ্যমে এটি সুপারহিরো সিনেমাগুলোর জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করবে। নাম্বার 3, মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং। এই সিনেমাটি কি মিশন ইম্পসিবল সিরিজের শেষ অধ্যায় হতে চলেছে? এই প্রশ্ন ভক্তদের মনে বারবার উঠে আসছে। 1996 সালে শুরু হওয়া এই অ্যাকশন এম্পিওনাস সিরিজের প্রধান তারকা টম ক্রুজের বর্তমান বয়স 62 বছর। সিরিজের আগের সিনেমা ডেড রেকনিং পার্ট 1 2023 সালে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। তাই ধারণা করা হচ্ছে টম ক্রুজ এবং তার দীর্ঘদিনের সহকর্মী লেখক পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি চান দর্শকরা এই সিনেমাটিকে চলমান গল্পের দ্বিতীয় অংশ হিসেবে নয়, বরং একটি স্বতন্ত্র ব্লকবাস্টার হিসেবে দেখুক। নতুন সিনেমাটিতে ইথান হান্ট এবং তার দলকে দেখা যাবে বিশ্বজুড়ে ঝুঁকিপূর্ণ মিশনে অংশ নিতে। তারা বিস্ফোরণ, গুপ্ত ঘাতকের আক্রমণ এবং নানান চ্যালেঞ্জের মোকাবেলা করে একটি বিধ্বংসী এআই সিস্টেমকে থামানোর চেষ্টা করবেন। সিনেমাটি মুক্তি পাবে এবছর 23শে মে, যা ভক্তদের কাছে উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠবে বলে বিশ্বাস। নাম্বার 4, জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। এই সিনেমাটি এবছর জুলাই মাসের 2 তারিখ মুক্তি পাবে। গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত এই সিনেমাটি জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন ছবির 5 বছর পরের ঘটনা নিয়ে, যেখানে একটি অভিযানের মাধ্যমে প্রাগৈতিহাসিক প্রাণীদের ডিএনএ সংগ্রহ করা হবে আধুনিক চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটানোর জন্য। এতে স্কারলেট জোহানসন এবং জোনাথন বেইলি সহ একঝাঁক তারকা অভিনয় করছেন। এটি নতুন ডাইনোসর প্রজাতির অত্যাধুনিক ভিজুয়াল এফেক্ট এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের মিশ্রণ নিয়ে আসবে, যা এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সব মিলিয়ে এটি একটি গ্রীষ্মকালীন ব্লকবাস্টার সিনেমা হতে যাচ্ছে। নাম্বার 5, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। 14ই ফেব্রুয়ারি মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সুপার হিরো ভিত্তিক এই সিনেমাটি, যেটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। এই ছবিতে ক্যাপ্টেন আমেরিকার চরিত্র নতুন রূপে ফিরে আসবে, যেখানে স্যাম উইলসন নতুন ক্যাপ্টেন আমেরিকা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ছবিতে স্যাম ও অন্যান্য সুপার হিরোদের একত্রিত হয়ে একটি নতুন বিশ্বের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে। গল্পটি তাদের সাহসিকতা ও সংকট কাটিয়ে ওঠার লড়াইকে তুলে ধরবে। আশা করা যাচ্ছে এটি শুধু মার্বেল ভক্তদের নয়, বরং সুপার হিরো সিনেমা প্রেমীদের নতুনভাবে আকৃষ্ট করবে। নাম্বার 6, 28 ইয়ার্স লেটার। 2002 সালে মুক্তিপ্রাপ্ত 28 ডেজ লেটারে কিলিয়ান মার্ফি ভাইরাসে আক্রান্ত এক চরিত্রে অভিনয় করেন। ছবিটি বর্তমান পোস্ট প্যান্ডামিক বিশ্বে আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। এবার সেই গল্পের সিকুয়েল আসছে, যা হতে পারে আরও ভয়াবহ ও দুঃস্বপ্নের মতো। ড্যানি রয়েল পরিচালিত এবং অ্যালেক্স গার্ল্যান্ড রচিত এই ছবিতে অভিনয় করছেন আর টেইলর জনসন। এছাড়া জডি কমার এবং রাল্ফ ফাইন্সও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। যদিও কিলিয়ান মার্ফির চরিত্রে জঙ্গি রূপে ফেরার গুজব বাতিল করা হয়েছে,
তবুও দর্শকদের মাঝে এমন উত্তেজনা প্রমাণ করে যে তারা সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছর 20 জুন। নাম্বার 7, মিকি 17। প্যারাসাইট সিনেমার পরিচালক বং জুন হো এখন তার বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন থ্রিলার মিকি 17 নিয়ে আসছেন। এটি এডওয়ার্ড অ্যাস্টনের উপন্যাস অবলম্বনে নির্মিত। গল্পের কেন্দ্রীয় চরিত্র মিকি, যিনি এক ধরনের এক্সপেন্ডেবল শ্রমিক হিসেবে মহাকাশ অভিযানে যোগ দেন। যে কোনো বিপদে পড়ে তার মৃত্যু হলে তাকে বারবার ক্লোন করা হয়, অর্থাৎ যেখানে তার মৃত্যু হলে তাকে পুনরায় তৈরি করা হয়। তবে সমস্যা শুরু হয় তখন যখন একসঙ্গে একাধিক মিকি জীবিত হয়ে ওঠে। সিনেমাটি মুক্তি পাবে এবছর 7 মার্চ। নাম্বার 8, মেগান 2.0। কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর কিলার ডল মেগান আবার ফিরছেন মেগান 2.0 ছবিতে। 2023 সালের জনপ্রিয় সায়েন্স ফিকশন হরর ফিল্ম মেগানের সিকুয়েল এই সিনেমাটি মুক্তি পাবে আগামী 27 জুন। প্রথম পর্বের মতো এবারও মেগানের অগ্নি পরীক্ষা এবং তার শীতল ও ভয়ঙ্কর উপস্থিতি দর্শকদের ভিতর সন্ত্রস্ত করবে। তবে এবার গল্পে যোগ হয়েছে নতুন মাত্রা, যেখানে সাসপেন্স, ভয়ের আবহ আগের চেয়ে আরও তীব্র হবে। মুক্তির পর ছবিটি দারুণ সাড়া ফেলবে বলে আশা করা যাচ্ছে। নাম্বার 9, দ্য অ্যামেচার। সিনেমাটি মুক্তি পাবে আগামী 11 এপ্রিল। এটি একটি থ্রিলার ধাঁচের ছবি, যা 1981 সালে প্রকাশিত রবার্ট লিটলের জনপ্রিয় উপন্যাস দ্য অ্যামেচারের উপর ভিত্তি করে নির্মিত। এই সিনেমায় রামি মালেক প্রধান চরিত্রে অভিনয় করছেন, যেখানে তিনি একজন সিআইএ ক্রিপ্টোগ্রাফারের ভূমিকায় রয়েছেন। গল্পে দেখা যাবে মালেকের চরিত্রটি তার স্ত্রীর হত্যাকারীদের খুঁজে বের করার দৃঢ় প্রতিজ্ঞায় থাকে। সেই উদ্দেশ্যে তিনি সিআইএকে ব্ল্যাকমেইল করেন যাতে তারা তাকে প্রশিক্ষণ দেয়। তবে তার প্রতিশোধ পরায়ণ যাত্রা তাকে ধীরে ধীরে একটি গোপন ও ঝুঁকিপূর্ণ অপারেশনের সঙ্গে জড়িয়ে ফেলে। তার চরিত্রের বুদ্ধিমত্তা, দক্ষতা এবং অবিচল সংকল্প তাকে এমন সব জটিল বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলে দেয় যা দর্শকদের স্নায়ুতে টান সৃষ্টি করবে। উত্তেজনায় ভরপুর এই থ্রিলার সিনেমাটির রামি মালেকের অসাধারণ অভিনয় এবং গল্পের সাসপেনশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবে তাতে কোনো সন্দেহ নেই। নাম্বার 10, দ্য রানিং ম্যান। এটি স্টিফেন কিংয়ের 1982 সালের ডিস্টোপিয়ান উপন্যাসের দ্বিতীয়বারের মতো চলচ্চিত্রে রূপান্তর। এর আগে এই উপন্যাস অবলম্বনে 1987 সালে একটি অ্যাকশন ফিল্ম তৈরি হয়েছিল, যেখানে আর্নল্ড শোয়ার্জনেগার অভিনয় করেছিলেন। নতুন মুক্তি পেতে যাওয়া এই ছবিতে গ্লেন পাওয়েল অভিনয় করছেন বেন রিচার্ডস চরিত্রে। গল্পে রিচার্ডস একজন গেম শোয়ের প্রতিযোগী, যেখানে তাকে হত্যা করতে একজন পেশাদার খুনিকে নিয়োগ দেওয়া হয়। জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে রিচার্ডস সেই খুনির হাত থেকে পালিয়ে বেড়ায়। অ্যাকশন, সাসপেন্স এবং তীক্ষ্ণ সামাজিক সমালোচনার মিশ্রণে নির্মিত এই সিনেমাটি দর্শকদের মনোযোগ ধরে রাখবে। এটি কেবল রুদ্ধশ্বাস উত্তেজনায় সৃষ্টি করবে না, বরং সমাজের কিছু গভীর প্রশ্নও তুলে ধরবে। ছবিটি এবছর 21 নভেম্বর মুক্তি পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এবছর কোন কোন মুভিগুলোর প্রতি আপনার এক্সাইটমেন্ট কাজ করছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি একটুকু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে আপডেট ভিডিওগুলো সবার প্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। ফিরে আসছি শীঘ্রই পরের ভিডিও নিয়ে।